আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আম ক্যান্ডি বানিয়ে দেখাবো। খুব সহজে এই রেসিপিটি বানানো, বাট খেতে অসম্ভব মজার। আপনারা চাইলে এটাকে সংরক্ষণ করে অনেক দিন ধরে খেতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে এই আম ক্যান্ডি বানাতে হয়। এর জন্য প্রথমে কয়েকটা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে নিয়ে এগুলোকে ভালো মতো খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আমের খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই আমগুলো একটা কড়াইয়ে পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। খুব ভালোভাবে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার এই আমগুলোকে ব্লেন্ডার জাগে নিয়ে নিব। সবগুলো আম ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এবার এই আমগুলো একটা বাটিতে নিয়ে নিব। এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর ব্লেন্ড করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিব। আমটাকে দিয়ে এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে আমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে চুলায় রেখে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, জিরা, শাহি জিরা, মেথি, তেজপাতা। এবার এগুলোকে আস্তে আস্তে অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। খুবই অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সব কিছুকে ভেজে এরপর ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই মশলাটা আমরা আম ক্যান্ডিতে ইউজ করব। এরপর এখন এই আমের যে মিশ্রণটা আছে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ খাবার লবণ, সামান্য পরিমাণ বিট লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব যে মশলাটা আমরা তৈরি করে নিয়েছিলাম ওই মশলাটা। এবার এটাকে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিব। এরপর সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা দেওয়ার পর এটার পানিটা ছেড়ে দিবে, কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে সব কিছুকে একদম ঘন করে নিতে হবে। এরপর আমের টেক্সচারটা যখন এমন হবে কড়াই থেকে উঠে আসবে না আর এটাকে নিচেও পড়ে যাবে না চামচে নিলে, তখন চুলাটাকে অফ করে এটাকে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এ থেকে আস্তে আস্তে করে ছোট ছোট বল নিয়ে এটাকে সুন্দর মতো হাতের সাহায্যে বল করে নিব, গোল গোল শেপ নিয়ে দিব। এরপর একটা ছাঁকনি দিয়ে একটা প্লেটের মধ্যে একটু চিনি গুঁড়া করে এটাকে ছিটিয়ে দিচ্ছি। এর মধ্যে আমের ক্যান্ডিগুলোকে দিয়ে উপর থেকে আরেকটু চিনি ছিটিয়ে দিচ্ছি। চিনির গুঁড়াটা ছিটিয়ে দেওয়ার পর আমাদের আম ক্যান্ডি একদম রেডি। তো আশা করছি আমাদের আজকের এই আম ক্যান্ডির রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।